অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 120 রানে হারিয়েছে বাংলাদেশ। 150 রানের লক্ষ্য ছুড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র 29 রানে অল আউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জয় নিশ্চিত করল বাংলাদেশের তরুণীরা। মঙ্গলবার সকাল 7:30টায় স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-19 করেছিল 5 উইকেটে 149 রান। এরপর স্বাগতিকের 14.5 ওভারে 29 রানে অল আউট করে 120 রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার ইনিংসে 2 অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ 5 রান করেছেন ওপেনার নূর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এছাড়া 3 রান করেছেন 2 জন, 2 রান 1 জন, 1 রান 4 জন, 0 রানে ফিরেছেন 3 জন। বাংলাদেশের মেয়েরা 12টি অতিরিক্ত রান দিয়েই বাড়িয়েছেন মালয়েশিয়ার রান। বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার 3.5 ওভারে 3 রান দিয়ে নিয়েছেন 5 উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম 5 রানে 3 ও লেগ স্পিনার আনিসা আক্তার 5 রানে নেন 2 উইকেট। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ইনিংসে 45 বলে সর্বোচ্চ 45 রান করে অপরাজিত ছিলেন 4 নম্বর ব্যাটসম্যান জান্নাতুল মাওয়া। সাথে নেমে 19 বলে 31 রান করেছেন সাদিয়া আক্তার। 37 রানে 5 উইকেট খোয়ানোর পর মাওয়া সাদিয়া ষষ্ঠ উইকেটে 44 বলে যোগ করেন 62 রান। 2 ওপেনার ফাহমিদা ছোয়া ও মোসাম্মদ ইভা উদ্বোধনী জুটিতে এনে দিয়েছিলেন 45 রান। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। 19 ও 20 ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল উঠবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 22 ডিসেম্বর।